সে সব কিছু বন্ধুরা করতে দেখতে পারবে পাচ্ছেন না। এখন আমাদের কালীপুর জামে মুসলমানের জিন্দেগি হচ্ছে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ যে করা। তৃতীয় শ্রেণীর যে ছাত্রছাত্রী ছিল আছে কোনো তাদেরকে জায়গায় দেখেন যে তাদের হাতে মাই কোরআন তুলে দেওয়া লাইফ হচ্ছে। মাই রুলস, এটা হয় না। যে একজন ইচ্ছা করলে পরেই সবকিছু করতে পারে না। যখন সে স্বীকার করবে যে আমি মুসলমান, তাহলে সে সবকিছুই করতে পারবে না। এই জন্য মুসলমান স্বীকার করার জন্য অন্তত পক্ষে সে যে একজন মুসলমান, সে যে একজন মানুষ, এটা স্বীকার করানোর জন্য বা এটা স্বীকারের জন্য বড় মাদ্রাসায় পাঠাই দেন। আপনি এখানে পাঠান, যে কোনো মাদ্রাসায় পাঠাই দেন অন্তত পক্ষে। আর আমরা এইটুকু আপনাদেরকে এনশোর করতে পারি, বন্ধুরা এইটুকু এখন আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে এইখানে পড়ালে মাদ্রাসার পরে তৃতীয় অনেক শ্রেণীর অনেক ভালো স্টুডেন্ট হবে। ছাত্রছাত্রীদের হাতে প্রথমে তারা বেসটাই ভালো তৈরি কোরআন হয়ে যাবে। তুলে দেওয়া হয়েছে। তারা এখন এখন 3 কোরআন বছর তেলাওয়াত পরেই করে তারা আমাদেরকে আলহামদুলিল্লাহ শোনাবে। কোরআন ধরে ফেলাইছে। তারা সূরা বলতে পারে, লিখতেও পারে, বাংলা ইংলিশও বলতে পারে। ইনশাআল্লাহ আমরা ভেতরে কাছে শুনলাম যে এই বছর মানে তৃতীয় শ্রেণীতে তারা পুরা কোরআন শরীফ পড়ে ফেলাই দিবে। চতুর্থ বছর থেকে তৃতীয় বছর পরে থেকে তারা কোরআন হাফেজ শুরু করে দেবে, হাফেজ শুরু করে দেবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো যে আশেপাশে যত লোক আছে, আশেপাশে যত গ্রাম আছে, আপনারা তাদেরকে নিয়ে আসেন এখানে পড়ানোর জন্য। দেখেন এখানে ভালো সবাই একসাথে অল্প টাকা, কারণ এখানে টাকা অনুদানে চলে। স্টুডেন্টদের বেতনে মাদ্রাসা চলে না এখানে। এখানে এলাকাবাসী চান্দার টাকায় মাদ্রাসা চলে, যে কারণে স্টুডেন্টদের বেতন দিচ্ছে খুবই অল্প, যেন তারা স্বল্প টাকায় পড়তে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে হুজুর আছে, নাজমুল হুজুর আছে। নাজমুল হোসেন আমাদেরকে সেই প্রথম থেকেই আমাদের সাথে আছে, যে কারণে হুজুরের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে এই কোরআন শরীফগুলো দিবে। তো আলহামদুলিল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন, আর তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করতেছি। সবাইকে সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি বলতেছি যারা যারা ওই কোরআন পাচ্ছে, যে 13 জন, তাদের নাম বলতেছি। হুজুরের কাছ থেকে সে কোরআন নিবে। প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন। আছে না? মোহাম্মদ উসমান গনি, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন। নাফিস মিয়া, মোহাম্মদ নাফিস মিয়া, পিতা মোহাম্মদ মাসুদ রানা। মোহাম্মদ আব্দুল সেলিম মিয়া,